নমস্কার বন্ধুরা, এই দেখুন আজকে আমি বানিয়ে নিব লোটে শুটকি বাটা। দেখুন তার জন্য আমি লোটে শুটকিগুলো খুব সুন্দর করে নিয়েছি। এখন এটাকে আমি কেটে ধুয়ে বাছে নেব, তারপর আমি বানিয়ে নিব লোটে শুটকি বাটা। আমি লোটে শুটকি বাটা কি করে করছি বন্ধুরা, সবার প্রথমে আমি লোটে মাছটা কাটে নিচ্ছি। এরকম পিস পিস করে কেটে নেব আমি লোটে শুটকিটা। এই দেখুন বেছে নিচ্ছি, এরকম পিস পিস করে কেটে নেব। এক এক করে সব মাছগুলোই আমি কেটে নেব। এই যে বন্ধুরা দেখুন, এই মাথাগুলো ফেলে দিতে হচ্ছে, লেজার অংশটাও ফেলে দিচ্ছি। দেখুন কেটে কেটে ভালো করে পরিষ্কার করে। এই মাছ করার জন্য আমি কি রেসিপি কি নিয়েছি এই দেখুন, আমি এখানে বড় সাইজের 5টা পেঁয়াজ নিয়েছি, এইখানে নিয়েছি বড় সাইজের 3টে রসুন, আর এখানে শুকনো লঙ্কা, আর আমি 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। এইটা আমি পেস্ট করে নেব। আমি এদিকে শুটকি মাছটা সেদ্ধ বসিয়ে দেবো, সেদ্ধ হতে হতে আমি বাটনাটা করে ফিরে আসছি। এই যে বন্ধুরা, আমি বাটনা করে ফিরে আসলাম। রসুন, লঙ্কা, পেঁয়াজ দেখুন সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আর এইদিকে আমি শুটকি মাছটাও খুব সুন্দর করে আমি সেদ্ধ করে নিয়েছি। দেখুন সেদ্ধ হয়ে গেছে। এটা এখন আমি একটু থেতো করে নেব, নিয়ে থেতো না করলেও চলবে। দেখুন বন্ধুরা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এই যে হাতের সাহায্যে একটু ভেঙে নেব, নিয়ে আমি তারপরে শুটকিটা এখন বানিয়ে নেব। দেখুন আমি কি করে বানাচ্ছি আপনাদের সামনে আমি শেয়ার করছি। এই যে বন্ধুরা দেখুন, আমি যে মাছটা ভাপিয়ে নিলাম, একটু সেদ্ধ করে নিয়েছি, একটা করে শিলনোড়া দিয়ে শুধু বাড়ি দিয়ে দিচ্ছি। একটু ভেঙে গেলে কি হবে, মশলাটা খুব সুন্দর করে ঢুকে যাবে, খেতেও খুব ভালো লাগবে। দেখুন একটা কিন্তু আমি মিহি করে বেটে নিইনি, হালকা করে শুধু একটা করে বাড়ি দিয়েছি। এই যে বন্ধুরা দেখুন, আমি একটা করে শিলনোড়া দিয়ে বাড়ি দিয়ে মাছগুলোকে একটু দুফালা করে নিলাম। তাহলে কি হবে, গায়ে লবণ হলুদটাও খুব ভালো করে ঢুকে যাবে, মশলাটাও খুব ভালোভাবে ঢুকবে, আর খেতেও খুব টেস্ট হবে। বন্ধুরা এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি শুটকি মাছটা বাটা করব। এই যে বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে, আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো এখন। এই লোটে শুটকি বাটার জন্য কিন্তু পেঁয়াজ রসুনটা বেশি লাগে। রসুন, পেঁয়াজ, লঙ্কা এই বাটাটা বেশি লাগে এটার মধ্যে। তখন বন্ধুরা এটা ভাজতে ভাজতে একদম লাল হয়ে যাবে। বন্ধুরা আমি মশলাটা একটু নাড়চাড় করে নিলাম, এইবার দিয়ে দেবো আমি লবণ হলুদ। দেখুন আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, স্বাদ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে খুব করে এখন আমি ভেজে নেব। এই যে বন্ধুরা আমি 5 মিনিটের মতো মশলাটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। আমি যে শুটকিটা সেদ্ধ করে থেতো করেছি, সেই শুটকি মাছটা এখন লোটে শুটকিটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। বন্ধুরা এই যে শুটকিটা আমি যতক্ষণ না শুটকি মাছ থেকে তেল বের হচ্ছে, মশলা থেকে থাকছে, আর যতক্ষণ না লাল হয়েছে একদম, ততক্ষণ আমি কিন্তু এটা ভাজতেই থাকবো। এই লোটে শুটকিটা প্রচণ্ড হারে সময় নিয়ে ভাজতে হয়, অনেক টাইম লাগে, তবেই হবে লোটে শুটকির টেস্ট বাটা। এই যে বন্ধুরা এই মশলার সাহায্যেই কিন্তু এটা ভাজতে হবে, এর মধ্যে কিন্তু কোনো রকম এক ফোঁটা জলের ব্যবহার করা যাবে না। শুধু তেল, মশলা, লবণ হলুদ দিয়েই মাছটাকে ভেজে নিতে হবে। এই লোটে শুটকি বাটা এইভাবেই করতে হয়, জল ছাড়াই। এর মধ্যে এক ফোঁটা জলের ব্যবহার করিনি। দেখুন এখনও কিন্তু ভাজা হয়নি, আরও ভাজা হবে।
এই যে বন্ধুরা, আমি 10 থেকে 15 মিনিট খুব সুন্দর করে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন আমার লোটে শুটকি থেকে কত সুন্দর তেল বের হচ্ছে আর কত সুন্দর ভাজাটা হয়ে গেছে লোটে শুটকি বাটাটা। দেখুন একদম লাল টিকটিক হয়ে গেছে। এইটা হচ্ছে লোটে শুটকি বাটা। দেখুন ঠিক আপনাদের যদি খেতে ইচ্ছা করে ঠিক এইভাবেই বানিয়ে খাবেন। এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না। আমার লোটে শুটকি হয়ে গেছে বাটা। আমি এখন একটা প্লেটের মধ্যে তুলে নেব। এই যে বন্ধুরা, আমার লোটে শুটকি বাটা খুব সুন্দর হয়ে গেছে। দেখুন আমার এই বাটাটা কীরকম লেগেছে আপনাদের বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সঙ্গীতা রীতা কিচেনে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন। আর বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ করছি যদি পারেন এই ভিডিওটাকে শেয়ার করবেন।